হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কি, সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেই গেছো। আজকে কোনো ব্লগ ভিডিও করছি না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বেবি, মানে আমার ওয়াজিহা। ওর তো এখন 8 মাস বয়স। তো ও যখন হয়েছিল তখন থেকে এখনো পর্যন্ত ওর স্কিন কেয়ারের জন্য আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি, এছাড়াও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে ওর কি ওয়াইপস আমি ব্যবহার করি, কি ডাইপার ব্যবহার করি, আর ওকে কি ফর্মুলা মিল্ক দিই, সবটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো যাদের বাড়িতে ছোট বেবি আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। আর এছাড়াও এটাতে শুধুমাত্র মানে নিউবর্ন টু 8 মান্থ বেবিরাই ইউজ করতে পারবে সেটা কিন্তু না, বড় বাচ্চা যারা আছে মানে 1 বছর 2 বছর 3 বছর তারাও কিন্তু ইউজ করতে পারবে। আর আরেকটা কথা যেটা আমি বলে রাখি, সেটা হলো আমি কিন্তু ডক্টর নই। ডক্টর আমাকে যা যা সাজেস্ট করেছিল আমার বেবির ডক্টর, সেগুলোই কিন্তু আমি ওকে ইউজ করে থাকি, ঠিক আছে? তো সেগুলোই তোমাদেরকে আমি শেয়ার করছি। তবে হ্যাঁ, সব বাচ্চার স্কিন কিন্তু সমান হয় না। তোমরা অবশ্যই ডক্টর দেখিয়ে কিন্তু সবটা সাজেশন নেবে। শুধু আমি আমার বেবিকে কি কি ইউজ করি সেটা যাতে তোমাদের একটু হেল্প হয় সেই জন্য আর কি দেখাচ্ছি। চলো কথা বলা বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো আমার ওয়াজিয়া যেহেতু একদম শীতকালের মধ্যে হয়েছিল, তখন তো বেশি ওকে পানি লাগানো যেত না, সেই জন্য মানে আমি ওকে দুটো জিনিস ইউজ করেছিলাম। সেটা হলো উষ্ণ গরম পানিতে মানে পাতলা সুতির কাপড় দিয়ে একটু মুখটুক মুছিয়ে দেওয়া, এগুলোই করে থাকতাম। কিন্তু সবসময় তো পানি লাগানো পসিবল হতো না। সেক্ষেত্রে যে ওয়েট ওয়াইপসটা আমি ব্যবহার করেছিলাম সেটা হলো যে মিমি কোম্পানির ওয়েট ওয়াইপস। এটাই কিন্তু এখনো পর্যন্ত আমি ওর জন্য ব্যবহার করি। এটা খুবই ভালো, এটা প্যারাবেন ফ্রি আর অবশ্যই ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো বাচ্চাদের মানে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এই দুটো জিনিস কিন্তু তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে? ডক্টর তো অবশ্যই ভুল বলবে না, ডক্টর তো দেবেই, তোমরাও কিন্তু একটুখানি দেখে নেবে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো বেবি সোপ। মানে ওকে কোন সোপটা আমি ইউজ করেছি সেটা হলো এই যে হিমালয়া বেবি সোপ। এটাই আমি ওকে প্রথম থেকে ইউজ করে থাকি। এটা আমাকে ডক্টরে সাজেস্ট করেছিল। আমি প্রথমে জনসনটা ইউজ করবো ভেবেছিলাম, কিন্তু ডক্টর বলেছিল জনসনটা এখন বেবিদের জন্য অতটাও ভালো হবে না। মুখের ক্রিম আমি যেটা সবার প্রথমে ইউজ করতাম সেটা হলো যে জনসন বেবি ক্রিম। তো এটা 2-1 বার লাগিয়ে না আমি দেখলাম ওর মুখের মধ্যে না র্যাশ বেরিয়ে যাচ্ছে। তখন আমি ডক্টর দেখিয়েছিলাম, তো ডক্টর বলেছিল জনসন বেবির কোনো প্রোডাক্ট যেন আমি মানে মুখে ইউজ না করি। সেক্ষেত্রে আমাকে এই যে ডার্মাডিউ বেবি ক্রিম এটাই দিয়েছিল, এই যে ডার্মাডিউ বেবি। তো এটাই আমি প্রথম থেকে ইউজ করি। এটা ভীষণ ভালো, এটা কিন্তু বড়দের জন্য ভালো। এটা স্কিনের একটা উজ্জ্বলতা তো আনবেই বাচ্চাদের, এছাড়াও কিন্তু কোনো র্যাশ হবে না। ডার্মাডিউ বেবি ক্রিমটা প্রচন্ড ভালো একটা ক্রিম। তোমরাও অবশ্যই ডক্টরের সাজেশন নিয়ে দেখতে পারো। এই ক্রিমটা যদি লাগাতে বলে তোমরা লাগিয়ে দেখতে পারো, খুব ভালো। গরমকাল শীতকাল বিশেষ করে এসি চলে, তো আমি এখনো ওকে এটা ইউজ করে থাকি। এটা খুবই ভালো, মানে স্কিনটা একটু রাফ হয়ে যায় এসি চললে, সেই জন্য তো এটা আমি ইউজ করি, এটা খুব ভালো। এরপরে যেটা আমি মানে শীতকালে ইউজ করতাম যে বডি লোশন, সেটা আমি ওকে কিন্তু এখনো ইউজ করে থাকি যখন এসি চালাই। সেক্ষেত্রে আমি বারবারই বলছি, গরমকালে তো এমনি তো স্কিনে যদি আমি মানে কোনো লোশন বা অয়েল ইউজ করি সেক্ষেত্রে তো গরম হতে পারে, মানে কষ্ট পাবে। তো আমি যখন এসিটা চালাই তখনই কিন্তু ইউজ করে থাকি এই যে হিমালয়ের এই বডি লোশনটা, শীতকালে ইউজ করতাম। নেক্সট তোমাদেরকে আমি দেখাবো আমি উইন্টারের সময় ওকে কোন বডি অয়েলটা ইউজ করতাম। যে বডি অয়েলটা মানে বডি অয়েল দিয়ে ম্যাসাজ করে দিতাম ওকে, সেটা আমি তোমাদেরকে দেখাই। এই যে এইটা হিমালয়ার যে বডি অয়েল, শীতকালে কিন্তু আমি এটা দিয়ে ওকে ম্যাসাজ করে দিতাম। আর গরমকালে আমি কিন্তু ওকে রোজ বডি অয়েল দিয়ে ম্যাসাজ করি না, সেক্ষেত্রে গরমও হতে পারে আর বাচ্চাদের গরমকালে মানে প্রতিদিন ম্যাসাজ করার দরকার পড়ে না। তো সেক্ষেত্রে আমাকে ডক্টর বলেছিল জনসন বেবির এই যে এটা খুব লাইট একটা অয়েল, তো এটা দিয়ে আমি গরমকালে মাঝে সাঝে আর কি ম্যাসাজ করে থাকি, রোজ করি না। আর এছাড়াও আমি আমার বাচ্চাকে প্রথম থেকে যে শ্যাম্পুটা ইউজ করে এসেছি সেটা হলো এই যে জনসন বেবি শ্যাম্পুটা। এটা খুবই ভালো, আমিও রেজাল্ট খুব ভালো পেয়েছি, তো তার জন্য আমি এটাই ইউজ করে থাকি। শুধু বলেছিলাম মুখে জনসন বেবির কোনো জিনিস না লাগাতে, তো সেটাই আমি মেনে চলি, এটাই লাগাতাম। আচ্ছা, ডাইপার রাশ ক্রিম হিসাবে আমি যেটা ইউজ করি সেটা হলো এই যে হিমালয়ার এই যে ডাইপার রাশ ক্রিম। তো আমি ছোটবেলা থেকেই ওকে কিন্তু ডাইপার পরানোর আগে এই ক্রিমটা দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিই, তারপরে কিন্তু ডাইপারটা পরিয়ে থাকি। এক্ষেত্রে কোনো রকম ছিলে যাওয়া বা কোনো প্রবলেম যেগুলো বাচ্চাদের হয় বা র্যাশ, সেগুলো কিন্তু হবে না। তো এই ক্রিমটা মানে
এই ক্রিমটা খুবই ভালো, আমি সবটাই পাশে তোমাদেরকে দেখিয়ে দেবো। এই ক্রিমটা খুবই ভালো, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই ক্রিমটা ইউজ করতে পারো। এটা আমার মনে হয় সব বাচ্চারা ইউজ করতে পারবে, এটা খুবই ভালো, আমি এটা ইউজ করেছি। আর এটা শীতকালে তো শুধুমাত্র ক্রিমটা ইউজ করতাম, যেহেতু ও তখন হয়েছিল। আর এখন যখন থেকে গরম পড়ে গেছে না, আমি এই ক্রিমটা ইউজ করে তার উপরে না ক্যান্ডিড পাউডার যেটা বাচ্চাদের হয়, সেটা আমি এই মুহূর্তে এখানে নিয়ে বসিনি, আমি পাশে স্ক্রিনে ছবি দিয়ে দেব, তোমরা দেখে নেবে। ওটাকে ইউজ করে থাকি দুটো একসঙ্গে দিয়ে, এক্ষেত্রে ঘাম টাম হলে না কোনো প্রবলেম হয় না বাচ্চাদের। তো এগুলোই ছিল স্কিন কেয়ার প্রোডাক্ট, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর যে ফর্মুলা মিল্কটা আমি আমার বেবিকে প্রথম থেকে ইউজ করেছি সেটা হলো ডেক্সোল্যাক। তো আমার বেবি ব্রেস্ট মিল্কই খেত, মানে নিউবর্ন থেকে 6 মান্থ পর্যন্ত ব্রেস্ট মিল্কই খেয়েছে। ও খুব একটা ফর্মুলা মিল্ক খেতে চাইতো না, তবুও ডক্টর সাজেস্ট করেছিল যদি কোনো ফর্মুলা মিল্ক দিতে হয় ডেক্সোল্যাকটাই দিতে, তো আমি সেটাই দিয়েছি ওকে প্রথম থেকে ডেক্সোল্যাক, এখনো পর্যন্ত ওকে কিন্তু ডেক্সোল্যাকটাই ইউজ করি। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে এখানে আমি বলে রাখি, আমি আমার বেবিকে কি কি খাওয়াই সারাদিনে সেটাও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিও আনবো। এছাড়াও আমার বেবির সারাদিনের রুটিন সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই পরপর শেয়ার করব। আর এগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো, ঠিক আছে? আর ফেসবুক থেকে এলে অবশ্যই আমার পেজটা কিন্তু ফলো করে দিও। আমার ফেসবুক পেজের নাম হলো BS All in One, আমি নিচে মেনশন করে দেব। আর আমার ইউটিউব যে চ্যানেল আছে সেটার নাম হলো ST Official, সবটা আমি নিচে তোমাদেরকে মেনশন করে দেব। চলো এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমার বেবিকে কি কি ডাইপার ইউজ করেছি। সবার প্রথম আমি যে ডাইপার দিয়ে আমার বেবিকে মানে শুরু করেছিলাম, যে আমি কোকো প্যান্টসটা আছে সেটাই আমি কিন্তু বেশ 2 মাস 3 মাস পর্যন্ত ইউজ করেছি, খুব ভালো। তারপর থেকে আস্তে আস্তে আমি কিন্তু অন্যান্য ডাইপার গুলো ইউজ করেছি, যেমন লিটিস, বামটাম, সবটাই ভালো ছিল, কোনোটাই খারাপ ছিল না। আর এখন যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে ইউজ করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো, এই ওয়াউপারের এই যে ডাইপার প্যান্টস যেটা আছে, এটা কিন্তু টাটা 1mg এর একটা নিজস্ব ব্র্যান্ড। আমি সবটাই ফ্লিপকার্ট থেকে নিয়ে থাকি, তোমরা চাইলে বাইরেরও কোনো অফলাইন স্টোরে পেতে পারো, আমি অফলাইন থেকে নিই না। যেমন ওয়াইপস, ডাইপার, এগুলো সবটা আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে নিয়ে থাকি। তো এই ওয়াউপার প্যান্ট সেটা খুব ভালো যাচ্ছে রিভিউটা, তো আমি এটাই কিন্তু এখন ইউজ করছি। আর পরে যদি আমি কোনো ডাইপার প্যান্টস আমার বেবির জন্য চেঞ্জ করি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। তো চলো, এই ছিল আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশনটা কিন্তু অল করে দিয়ে সব ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।